ও ট্রুক ড্রাইভার যেটা ক্যাটকা মারি কাট করে যেটা এটার ঘর ছেলে হইছে কুচি কুচি চেহা মালি এই বটার ঘর ছেলে হইছে দুই ছেলের মধ্যে তফাৎ করে দেখেন দুইটার মধ্যে দেখেন গরিব বেটির ঘর ছেলে হইছে গরিব বেটির ছেলে দুধ খাইতে খাইতে মাঝে মাঝে না হয় মনে হয় করে মাঝে মাঝে মুহটা ভূমি বারোই রাখা মনে দেখো গা চোখ মুকুল দেয়া হরিয়ে জিগা শাশুড়িয়ে জিগা কি করবো মা আমার নাতিটা করে কেটে ও বেশি আই করছে বেশি আই করছে নাকি মনে আছে তুই কোটি কোটি টাকার মালিক তোর পুরারে লেট টু দেন 1 লেট টু দেন 2 নাই বেশি আইব করতে চা নাই আল্লাহ এখন বাবা বুঝাই কোথায় আল্লাহ রিজিকের মালিক আমি আল্লাহ এটা আল্লাহর হাতে রাখছি কাঁটা ওই খাইতে না খালি গাছ খাইনি গাছ খাইনি গাছ খাইনি চিল্লায় আমার কথা ঠিক কেনা এই দেনি মা দেখা চলো কেউ মনে মনে কইব আমরা যে ইমাম সাহেবের লাগে এটা করি তুমি ইমাম সাহেব বাবু ধরে কথা দিতে না ওই যে কেউ কইলে যে খাই বেশি এলে কি এত কোন কথাটা কওয়া লাগবে বেজার হইছে কথা ঠিক কিনা গভীর মনোযোগ লক্ষ্য করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম আপনাকে দান করেছেন ও মুসলমান ভাই গো আপনার হাতে ধরি পায়ে পড়ি গো আপনার উচিত ছিল মুসলমান হওয়ার পরে আপনি কোরআন তেলাওয়াতটা শিক্ষা গ্রহণ করবেন এটা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি কি জরুরি না কিন্তু কোরআন শরীফ পড়তে পারে না কোরআন শরীফ পড়তে পারে না এমন অনেক মুসলমান আছে এমনও ভাষা আছে কোটি কোটি টাকা দিয়া খরচ করতে একটা খতম কোরআন এই ভাষার মধ্যে হইছে না টাইট লাগানি ঠিক আছে লক্ষ লক্ষ টাকার সরঞ্জাম ঠিক আছে হাজার হাজার টাকার বাতি লাগাইছে কিন্তু কপাল ঘুরে তোর বাসার মধ্যে তোর বউ বা সন্তান তুই বা তোর মা তুই বা তোর বাবা এমনও বাসা আছে রে 40 বছর হয়ে গেছে একটা খতম কোরআন হয় নাই চিল্লায় আমার কথা ঠিক কিনা আর আমার জানা মতো প্রতি শুক্রবারে একটা করে খতম হয় আরো সুবহানাল্লাহ মাই নিজে বাস করা বন্ধ করে আর কুটে নিজে বাস করা বন্ধ করে দিয়ে নিজে বাস করা বন্ধ করে দাদাই নিজে 3 বার বন্ধ করে দাদিয়া নিজে 3 বার বন্ধ করে 30 বার বন্ধন করিয়া সবাই ঘরের মধ্যে নিতে এক সপ্তাহে একটা খতম তুলতে হইব এমন ফ্যামিলি বাংলাদেশে বহুত আছে রে ভাই তো এমন ঘর বাংলাদেশে বহুত আছে তোর ঘরটা কি যাচ্ছে কোটি কোটি টাকার দাম হইতে পারে কিন্তু 40 বছরের ভিতরে একটা কোরআন খতম হইল না আর ওই বক্তার যদিও ছোট হয় প্রতি সপ্তাহে এক খতম কোরআন হয় চিৎকার করে বলেন মারহাবা সবাই কিছু কইলা হ্যাঁ আগলা যে কইলো আমারে তো বুঝা বুঝা আমি যে কথা নাই তার কিছু কথা করে দিই ওরা পাবলিকতে বসে আরামে ওগা রাজ্জা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ Allahu Allah, Allahu Allah, La ilaha illallah, Muhammadur Rasulullah, Sallallahu alaihi wasallam. এই কোরআন শিক্ষা নিয়ে শিখবা নিজের সন্তানদের শিক্ষা দিবা নিজের বোনের শিক্ষা দিবা এই দায়িত্ব তোমার কোন মানুষ আছে নিজে ইমাম বউয়ে ভাগে না কিন্তু কোন মানুষ আছে নিজে তার
নিজের মেয়ে জানে না, নিজের তাবলীগ করে আইছে, নিজের নাতিয়ে জানে না, ঘরের মধ্যে একজনও কোরআন তেলাওয়াত জানে না, একজনও নামাজ পড়ে না, এই একলা একলা নামাজ পড়ে, এই একলা একলা কোরআনের তাফসীর করে, হে বড় বক্তা হইছে, হে বড় ইমাম হইছে, হে বড় মুবাল্লিগ হইছে, উলাই একলা একলা মারতাছে। মসজিদে উচ্চই করে আপনারা বসেন, ছয় কথার বয়া বলব, বসেন। ঘরের মধ্যে তার নামাজি নাই, তার মেয়ে ব্যবস্থা চলে, দায়ুসের খাতার নাম লিখতে হইছে, তার স্ত্রী নানান জায়গায় নানান ভাবে চলে, দায়ুসের খাতার নাম লিখতে দিছে। এই জায়গা আমার একটা উদাহরণ। ও ভালুকাবাসী ময়মনসিংহের মানুষ, আপনাদেরকে জিজ্ঞাসা করি, ময়মনসিংহ থেকে একটা ছেলে বা সারা বাংলাদেশ থেকে ছেলেরা সাঁতার প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। একটা ছেলে 50 কিলোমিটার সাঁতারিয়া 1 নম্বর পুরস্কার পাইছে, স্বর্ণের মেডেল পাইছে। এই বাচ্চাটার দাম বাংলাদেশে অনেক অনেক ক্যামেরা তারে ধরছে, অনেক মিডিয়ায় তারে প্রকাশ করছে, হাজার হাজার মানুষ তারে দেখতে আইছে। বন্ধুগণ, সারা দেশ উত্তাল করে লাইছে। 50 কিলো রাস্তা হাঁটতে পারে, এর কোনো অসুবিধা হয় না। এই বাচ্চাটা, এই ছেলেটা বাড়ি গেছে, এই যুবকটা বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে কয়েকদিন পরে তার নানির বাড়ি হইল বাটি এলাকায়। মারে লইয়া, বাপরে লইয়া, বউ লইয়া, ছেলে মেয়ে লইয়া নানির বাড়ি বাটি এলাকাতে রওনা করছে নৌকা দিয়া। নৌকা যখন আবরের মাঝখানে গেছে, এমন সময় দেখা যায় দিনে শ্বাস করছে, তুফান আইব, ঢেউ উঠবো, নৌকা ডুববো। আপনারা বলেন, নৌকা যদি ডুবে, এই নৌকার যারা আছে, এর মা, এর বাপ, এর বোন, এর বউ, এর সন্তান, কেউ সাঁতার জানে না। 50 মাইল সাঁতার জানে, আর কেউ সাঁতার জানে না। আপনারা দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়া বলবেন, নৌকাটা যদি ডুবে সবার আগে মরবো কে? কেন মরবো? যে সাঁতার জানে এ মরবো। কারণ বউ কইব জানের গান, ধরবো আয়ার গলা, পুজো কইব আব্বু। এই 50 কিলো সাঁতার শিখনা বলা, ওর পরিবারে এরা যদি সাঁতার না জানে, নৌকা ডুবলে তোরে যেরকম আগে জানতে মারবো, তোমার বড় নামাজ নাই, তোমার বড় নামাজ নাই, তোমার সন্তানের নামাজ নাই, তোমার মেয়ের কোরআন তেলাওয়াত নাই, জানিয়ে রেখো হাসরের মারবো, তোমার গালো ধরে আগে জাহান্নামে দিব। তাই কোরআন শিক্ষাটা তোমার বড় আগে চালু করো। এই চালু করার আগে আমরা বাংলাদেশের হুজুররা আজ থেকে মাত্র 15 বছর আগে, আজ থেকে মাত্র 25 বছর আগে মহিলা মাদ্রাসা দিয়েছে। এটা আরো আগে দেওয়ার দরকার আছে, দিতে দেরি হয়ে গেছে। কারণ তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হইলে সাঁতার শিখাইতে ওই মুনি না, ওই না হুজুরে বলেন হবে না, হবে না। এবার আসুন, আমি আপনাদের কাছে ছোট্ট একটা ঘটনা বলবো। কোরআনের দাম কত, কোরআনের ইজ্জত কত। আমার দিকে লক্ষ্য করুন, আমার দিকে তাকায় থাকুন। ও দাদা, দাদা গো,